দেখেন বাবা যেদিন মারা যায় শুটিং করতে সেদিন সেই স্টুডিও ভিডিও দেয়া তাহলে এই বউ বাবার শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও ছাড়ে। জীবনের শেষ সময়ে বাবার পাশে না থাকা স্ত্রী রিয়ামণিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। একই সঙ্গে তাকে ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ের ঘোষণা দিয়েছেন এই তারকা। হিরো আলম অভিশাপ দিয়ে রিয়ামণির উদ্দেশ্যে বলেছেন, রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম, কারণ আমার বাবা হসপিটালে ছিল। সে তখন আমার বাবার কাছে না গিয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে নাচ গান করেছে, বারে গিয়েছে। তার পরিবারের কোনো সদস্য আমার বাবার খোঁজ নেয়নি, এমনকি হসপিটালও তাকে দেখতে আসেনি। আমার মনে একটাই দুঃখ, আমার বাবা বেঁচে থাকতে সে দেখতে আসলো না। তাহলে আমি অসুস্থ হলে সে কি করবে? সে তো আমারও খোঁজ নেবে না। তো বুঝতেই তো পারছেন, একটা মানুষ যেখানে মারা গিয়েছে সেখানে আমি গিয়ে আসলে আরেকটা ঝামেলা করতে চাইনি বিধায় আমি যাইনি। হিরো আলম আরো বলেন, রিয়ামণি ও মায়ামণি ঢাকা শহরের বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি তাদের ভালো পথে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষে গিয়ে বুঝলাম ছেড়ে দেয়া গরু কোনোদিন ঘরে বন্দি রাখা যায় না। খুব শীঘ্রই বুঝতে পারবেন তারা যে কত খারাপ মেয়ে। উল্লেখ্য, মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হিরো আলমের পালিত বাবা আব্দুর রাজ্জাক। তিনি শৈশবে হিরো আলমের দায়িত্ব নিয়েছিলেন। তবে হিরো আলমের প্রকৃত বাবা মারা যান 2017 সালে। তবে সদ্য মারা যাওয়া আব্দুর রাজ্জাককেও নিজের আপন বাবার মর্যাদা দিয়েছিলেন হিরো আলম, কারণ এই ব্যক্তি বাদাম ফেরি, চা বিড়ির দোকান করেও ঝালমুড়ি বিক্রি করে হিরো আলমকে বড় করেছেন। একটা দেশ কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমরা অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। এই বউ বাবার শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও ছাড়ে। তাহলে এই আমি তাকে বয়কট কেন করলাম? যার ভিতরে মনে সত্য নেই, আর কেউ সে মরবে না কোনো।